আমি নাম বলছি না, এখানে কোন একটা অফিস আছে আমি নাম জানি, এসে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হাউমাউ করে কাঁদছে যে আমার কি সর্বনাশ হয়ে গেল। তোর এখনো কিছু হয়নি রে শয়তান, তোর বহুত কিছু বাকি আছে। দুনিয়ায় তো কিছুই হচ্ছে না, তোর জন্য যে পরকালে আযাবটা আছে তুই ভাবতে পারছিস না। কেন? তুই রোজার মাসে লোকেদের ইফতারে লাগিয়ে, তুই রোজার মাসে ঘর ভেঙেছিস, ছোট্ট ছোট্ট বাচ্চা, এতিম, গরিব দেখা দেখি নয়। আরে আমি যদি ভুল করে থাকি আমি দোষী, আমার বাচ্চাটা কি দোষ? কিন্তু তুই ঘর ভেঙে আমার বাচ্চাকেও কাঁদিয়েছিস। যেরকম গরিবের উপর জুলুম করেছে না করে না, তোর অনেক কিছু হবে। আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী সত্য, হাদিস সত্য। আল্লাহ আপনাদের বাঁচিয়ে রাখুক, আমাকেও বাঁচিয়ে রাখুক। এই আজকের এই কথা আপনারা রেকর্ড করছেন, দেখবেন ও একটা দিন মরার জন্য ভিক্ষা চাইবে যে আল্লাহ আমাকে মরণ দাও। ওর কিন্তু মরণ হবে না, ওকে দোদকে 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 আল্লাহ শেষ করবে। কথা বুঝে আসছে? ইতিহাস পড়েছি আমরা, ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা বাদশা ছিল। নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ। নামটা শুনে মনে হচ্ছে না মুসলমান, কিন্তু বিরাট বড় অত্যাচারী ছিল, বিরাট বড় জালিম ছিল। ওর বিরুদ্ধে একটা কেউ কথা বললে সঙ্গে সঙ্গে তাকে মেরে দিত, এত বড় জালিম ছিল। এখানে তো তোমাকে নিয়ে যে ঘর ভেঙে দেয়, জেল দেয়, সঙ্গে সঙ্গে কতল করে দেয় সঙ্গে সঙ্গে, এত বড় জালিম ছিল। কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফের ভেতরে একটা রোগ হলো, যে রোগে ভেতরে শুধু জলে পচন হচ্ছে, মুখে কথা বললে দুর্গন্ধ হচ্ছে, তার শরীরে এমন দুর্গন্ধ, তার প্রতিবেশী, তার সন্তান, তার বাপ মা আস্তে আস্তে তাকে ছেড়ে দিচ্ছে। কি দেখছিস বাবা? এই ছেলে ভয় গেছিস? কি দেখছিস? তোর বাড়ি তো এখানে, আমার বাড়ি তো ফুরফুরা শরীফে। আর বলছি তো আমি, তুই তো নয়। চুপ করে বস না। তো শোন ভাইরা আমার, হাজ্জাজ বিন ইউসুফ, তার প্রতিবেশী, তার ঘরের লোকেরা সব তার থেকে সরে যাবে। সে প্রতিদিন চিৎকার চেঁচামেচি করে, তার অত্যাচার, তার চিৎকার চেঁচামেচিতে তার সাঙ্গ পাঙ্গ, তার যারা সাথী, তার যারা লাঠিয়াল বাহিনী, সৈন্য, তারা বিরক্ত হয়ে যাচ্ছে। বেটা মরে না কেন, বেটা মরে না কেন? কিন্তু মরণ বললে মরণ হয় ভাই। মরণ কার হাতে বাপ? আল্লাহর হাতে। কেউ 10 তলা থেকে লাভ মেরেও বেঁচে যায়, আর কেউ সামান্য হোঁচট খেয়ে মরে যায়। হায়াত মওত আল্লাহর হাতে। তো এই সময় একটা দিন দোদকে 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 সে কিন্তু চলে গেল। তার একটা ইশারাতে মানুষের ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হতো, এত বড় জালিম শাসক ছিল। সে যখন বিছানায় পড়ে আছে, এক বয়স্ক মুরব্বী লোক এসে বলছে, হারা হাজ্জাজ বিন ইউসুফ, তো সেই পাওয়ার গেল কোথায়? তুই কত জুলুম করেছিস, কত অত্যাচার করেছিস, তোর পাওয়ার গেল কোথায়? হাজ্জাজ বিন ইউসুফ ভ্যাল ভ্যাল করে দেখছে, কিন্তু আর কিছু বলা উপায় নেই। ইতিহাস জানতে হবে। ইতিহাসে যুগে যুগে আল্লাহ দুটো দল, একটা রহমানের, একটা শয়তানের। রহমানের দলের লোকেদেরকে রহমান পরীক্ষা করেছে, আল্লাহ পরীক্ষা নিয়েছে। তো ভাইরা আমার, আমি যে কথাটা বলতে গিয়ে দিকে চলে গেলাম, আল্লাহ রসুল বলছেন একটা সময় আসবে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে তাগুতি শক্তি, অত্যাচারী শাসককে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। খুব মন দিয়ে শুনবেন। আজকে পুরো বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আমরা মার খাচ্ছি। প্যালেস্তাইন বলুন, সুদান বলুন, আমার ভারতবর্ষের উত্তরপ্রদেশ বলুন, গুজরাট বলুন, আসাম বলুন, আমার বাংলাতে বলুন, চারিদিকে আমরা মার খাচ্ছি। ঠিক তো নাকি? এই মার খাওয়ার পিছনে নাম্বার 1 কারণ রসুল কি বললেন? তারা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে জালিম অত্যাচারী শাসকদের ভয় করবে।
তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়ে জালিম অত্যাচারী শাসককে ভয় করি, তাহলে আমরা মার খাবো না খাবো না? খাবো। মনে রাখবেন, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, পৃথিবীর কোন শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। যেমন কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে, ওই দেশকে যেমন সমস্ত দেশ ভয় করে, কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে। ঠিক তেমনি কারো হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে, তাকে সমস্ত জালিম ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় তুই যখন এতই ভালো কাজ করেছিস, এতই উন্নতি করেছিস, তাহলে আব্বাস সিদ্দিকী ঢুকলে তোরা তো টেনশন হয় কেন? তোরা তো ভয় হয় কেন? জানে আমার হৃদয়ে আল্লাহর ভয় আছে। আমি ঢুকলে জালিমরা ভয় খায়, জালিমদের অসুবিধা হয়। তাই জালিমরা জালিমদের ক্ষমতা প্রয়োগ করে আমাকে রুখতে না পেরে গরিব, নিরীহ, অসহায়, দুঃখী মানুষের উপর জুলুম করে। কমিটি আছে না, এই সব করে সাধারণ লোককে হুমকি চুমকি দেয়। কথা ঠিক বলছি না ভুল?